আমি কিন্তু কোনো রকম আটা দেব না। হেভি হেভি হয়েছে। এখানে বানাচ্ছে আজকের বিরিয়ানি, তাই তো? এক চিকেন বিরিয়ানি। এখানে তার জন্য প্রিপারেশন চলছে। আলু ভাজা হচ্ছে। আলু ভাজা হচ্ছে। কাঁচা লঙ্কাগুলো দিলে কেন? কাঁচা লঙ্কাগুলো দিলাম কেন, কাঁচা লঙ্কাগুলো তো আমি তো রান্না করিনি, কাঁচা আছে, তো স্টিমে দিয়ে দিলে একটু সেদ্ধ হয়ে যাবে, খাওয়া যাবে, ভালো লাগবে। এতেই আস্তে করে দেবো, ওই ফ্যানটা অফ করে দেবো। কড়াটা বড় তো, চারিদিকে ইয়েটা গেলে ভালো লাগে। মশলা দিয়ে দিচ্ছি এভারেস্টের সাই বিরিয়ানি মশলা, মানে বিরিয়ানির মশলাও সব আধা আধা ভাঙা। যেহেতু তলায় গ্রেভিটা দেওয়া আছে, এখন আমি গ্রেভিটা দেবো না, পরে দেবো। এখন একটু চিকেন দিয়ে দেবো। আরেকটা লেয়ার করছে। বর আসবে না এখন, দুপুরবেলা মনটা খারাপ। বুবলু বলছি দিচ্ছি একটু বেরেস্তা। জীবনে আমি বেরেস্তাটা ঠিকঠাক বানাতে পারলাম না, এটা কিন্তু সবথেকে বড়। বিরিয়ানি মোটামুটি বানাতে পারি, বেরেস্তা আমি বানাতে পারি। বিরিয়ানির মশলা, এর মধ্যে দেওয়া আছে মিঠা আতর, গোলাপ জল, আর ফুড কালারও দেওয়া আছে। ঘিটা গলানো ছিল না, ঘি দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো রকম আটা দেব না, ঠিক আছে? এর উপরে একটা নোড়া চাপিয়ে দেব, স্টিমে দেব। তার আগে আমি একটুখানি এইগুলো সরিয়ে টরিয়ে দিই, দিয়ে তারপর স্টিমে দেব। এই হলো আমার বিরিয়ানির ফাইনাল লুক। আমার 20 মিনিট স্টিমে দেওয়া হয়ে গেছিল, দমে দিয়েছিলাম। এবার খেয়ে রিভিউ দিবি। নুন, চিকেনই নে বাবা, আলুটা কতটা কাটলি। হেভি হেভি হয়েছে। একটু যদি পুদিনা পাতা থাকতো না। ফুড ব্লগাররা বলে না ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, আমারও চিকেন ঝরে ঝরে পড়ছে। আর এই পায়ের তলায় দেখতে পাচ্ছ একজনকে।